অতি সাহেব, এই আপনার শরম না লাগলেও আমার কিন্তু শরম লাগতেছে। আমি একটা ভদ্র ঘরের সন্তান। আমি এই গ্রামের মধ্যে আমার হ্যান্ডকাপ ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আমি চোরও না, ডাকাতও না। প্লিজ রিলিজ মি। তুই বেটা চোরও না, ডাকাইতো না, আমরা সেটা কইও নাই। তুই হইলে একটা খুনি। 4 মাস আগে খুন করে পলাতক। সন্ন্যাস বেশ ধরে আত্মগোপন করেছিল না? বিশ্বাস করেন, আমি খুনি না। আমার বাড়ির রংমেহের, আমার নাম বদর শাহ। এখন তুই কত পরিচয় দিবি? বদন শাহ শালা। চল আয়। দাঁড়ান দাঁড়ান করছি। এটা আমাদের বদল কাকা। তারা আপনারা কোনে নিয়ে যাচ্ছেন? সুবান, আমার নাম সুবান না, দুবলো দুবলো। চুপ। ওকা সুবান, এই দুইটারে বাম দে। হ্যাঁ, কি করছেন? সুবান, খুনের সময় কুতুবের সাথে দুজন সহযোগী ছিল। এই যে দুইটা বাম দাও। আমি কি করেছি? আমি এই যে পুলিশ স্যার, আমি দিন করতে চাই। বুঝছেন? খুন করে আবার ব্যাংকক গেছো? কই? আরে লাগা লাগা তাড়াতাড়ি। চুপ! কোনো কথা শুনতে চাই না। আপনি দুষ্টুমি করি না, আমি ভালো ছেলে। মুড়ি খাবেন নাকি পকেট? সরি সিদ্দিক ভাই, পেঁয়াজ মরিচ খাঁটি সরষে তেল দিয়ে বানানো, ভেরি টেস্টি, খেয়ে দেখেন। না, মুড়ি আর খাবো না রে ভাই, একটু বাতাস খেয়ে আসি। এই বাড়িতে আসলি এত খাদ্যখানা খাওয়া হয়, একটু হাঁটাহাঁটি না করলে হাঁসফাঁস লাগে, একটু হাইটে আসি। কী ব্যাপার সিদ্দিক ভাই, হাঁটাহাঁটি না করে ফিরে আসলেন যে? প্রবলেম আছে। বস্তানি চাচা, বস্তানি চাচা, ও বস্তানি চাচা। এত ডাকাডাকি কেন? আপনাকে বাড়ির দিক পুলিশ আসতেছে। হ্যাঁ, পুলিশ তোমার গ্রেফতার করতে আসতেছে? তুমি পকেট মানি ছাড়োনি? না, ছেড়েছি তো সেই কবেই। পুরনো কোনো কেস আবার নতুন করে চারা দিল কিনা। তবে তারা তিনজনে মাজায় রশি বাঁধে নিয়ে আসতেছে। 3 জন? কারা তারা? তুমি তাদের চেনো? হসিনি, আপনার বড় ছেলে গুড্ডি মদন শাহ, রাকাল আর দুবলো, 3 জন। কি পুলিশ তাকে মাথায় দড়ি বেঁধে আনবে কেন? আমি দেখছি। আচ্ছা তুমি ধরো, আমি আসতেছি। ও সিদ্দিক, কি হবে? হ্যাঁ আল্লাহ, চাচি, কি? আপনি কোন ল্যাপটিনটা জানি কোন আরে ওই দিক যাও। ও খোদা, আল্লাহ রে, কি হবে? মিয়া ভাই, আপনি কিন্তু বিরাট গরম পুলিশের হাতে পড়েছিলেন। যে মুহূর্তে আমি তাকে বললাম দারোগা সাহেব, বাপরে বাপ, কি চেতাটাই না চেতলো। বললো আমি দারোগা না, ওসি। আরে বাবা, আপনি দারোগা না ওসি, আমি কেমন করে বুঝবো? এখন তো মেলা লম্বা লম্বা চাটাম চাটতেছ। আর যখন উচি সাহেব করলো যে আমি দারোগা না ওচি, তখন তো কইলে চরি চরি ওচি সাহেব চরি করে অস্থির হয়ে গেল। না দুবলো, আসলে হয়েছে কি, বাসন কাকা শিল্পী মানুষ, শিল্পীরা একটু ভীতু হয়। কিন্তু আমাকে দাদা, বস্তানি দাদার সাহস দেখি তো আমি অবাক হয়ে গেছি। ও মাই গুড, কি করলো রে ভাই! যখন মনে করে ওসি সাহেব কলো যে আপনার ছেলে মদন শাহ একজন খুনি মার্ডারার, সাথে সাথে দাদা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ইরাম করে তাকায় রইল। ওসি সাহেব একবার বিড়েলে গেল না। ঠিক বলেছিস। আচ্ছা যাক যাক, বাদ দে। তোরা যে যা নিজের কাজে যা, আমার একটু রেস্ট নিতে দে। ঠিক আছে। বসুন কাকা প্লিজ, আপনি একটু বসেন। মদন কাকা আপনারও বলতেছি,
আপনারা দুইজন মিলে যদি আমার একটু সাপোর্ট দেন তাহলে পরে আমি পরিণামের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। ওই হারামজাদা কি সমস্ত আজে কথা বলতেছিস তুই? হ্যাঁ, একটা চটকে দাঁত ফেলে ফেলা দেবো। ও কামুয়ে করছো কেন? বসাই দাও ডাইরেক্ট অ্যাকশনে। আমি ব্যাংককের দিয়ে ফেরার পর দেখছি চরম বিয়াদব হয়ে গেছে। তোরে শাসন করার বুঝি কেউ নেই। না পারলে আমারে কো, আমি হাজার থাপ্পড় মারি। দেখলো আমার কিন্তু শক্তি কম নেই, কই দিচ্ছি। ব্যাংকক থেকে আসার পর থেকে তুই অনেক মডার্ন হওয়ার চেষ্টা করতেছিস, মারামারি শুরু করেছিস পরিণামী নিয়ে। আমি ওই সময় সকালবেলা কথা বললাম পরিণামী সম্পর্কে তোমার ঠোঁট মেরেছি। ভালো করেছি। দেখ রাহাল, পরিনারী নিয়ে কিন্তু এমন কোনো ফাইনাল ডিসিশন হয়নি। বদন কাকা আর বসন কাকা আমারে সাপোর্ট দিলেই পরিনারী আমার হয়ে যাবে না কাকা? কাকা, বাদল কাকা, আমার সম্পর্কে একটু পাইবে দেখেন। ছোটবেলা থেকে আপনার পেছনে পেছনে মুরগির বাচ্চার মতো ঘুরেছি না, যা বলেছেন তাই করেছি। গুড্ডু নিয়েছেন, আমি পিছে পিছে ঘুরেছি, সুতা ধরেছি। গুড্ডি পাড়ার জন্য আমি তাল গাছে উঠেছি, নদীতে ঝাঁপ দিয়েছি, কাটা কোটা দিয়ে জায়গায় কি হয়েছে পা ছিঁড়ে বেড়ে গেছি। কিছু করবেন না, আমার চিন্টু যা ইচ্ছে তাই করবে, সব কিছু মানি নেবেন। সরি, এটা নিয়ে অন্য কিছু আর চিন্তা করা যাবে না। ওই দুবলো ব্যাংককে যাওয়ার আগে থেকে ডিসিশন ফাইনাল হয়ে রয়েছে। পরিনারীর সাথে বিয়ে হবে দুবলোর, এটা চেঞ্জ করা যাবে না। কি বুঝতে পেরেছি, আমার কেউ নেই, আমি এতিম নিচ্ছ, আমি ফকির, আমি ব্যর্থ প্রেমিক। শোন, তুই দুঃখ করিস না, তোরে আমি একটা সোনার ছবির মতো দেখতে আর একটা মাইয়া এনে লাগবে দেবানি। না। আর যদি না পাই তাহলে ব্যাংকক দিয়ে একটা বুচানারি এনে দেবানি। রাগ করিস না, চুপ কথা থাক। কবিনি সারাদিন থেকে। আরে এই যে ওক্কা, তোমার এই কি অবস্থা কদিন? আমি এতদিন ব্যাংককে ছিলাম, বাড়িতে ছিলাম না। তোমার কি দেহের আর কেউ নেই? শরীরের এই কি হাল করি চাই? বাউলের সব ড্রেস এগুলো খোলো। আর ড্রেস করলে কি হবে রে দুবলো? যা হওয়ার সেটা তোরা কেউ বুঝবি না। না, আমাকে এত বুঝে কাজ নেই। কি করিছে শরীরটারে একদম বচকায় ফেলিছে। নিজেও বলছি যে আমার বন্ধাচ্ছে। হ্যাঁ, তুই চুপ থাক। আমি তো দেখ চিনতেই পারিনি, মনে হয়েছে একটা 80 বছরের বুড়ো আসতেছে। ওকে শোনো, এই যে কালকে আমি নাপিত ডেকে আনবানি, এই যে দাড়ি গোপ কি সুন্দর তাগড়ে একটা মত ছিল, সেটাও কেটে ফেলিছে। শোনো, কালকে আমি দাড়ি মত সব কামাই দেবো নাপিত দিয়ে। সুন্দর ব্যাংকক কেটে গিয়ে একটা লম্বা মশরাই দেবানি, বুঝছো? ওকে, চিন্তা করে না। কনফার্ম এটা করবি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা তোরা ভাই একটু যা, আমার একটু একলা একলা থাকতে দে তো।